পছন্দ করি, কিন্তু তার মানে এই না যে আওয়ামী লীগ নাম নেওয়া যাবে না। এটা কোন দেশ? এটা বাংলাদেশ। এইখানে সবাই থাকবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন। প্রিয় দর্শক, একটি টেলিভিশন টক শোতে একজন সমন্বয়ক, জামায়াত শিবির জঙ্গিরার একজন সমন্বয়ক আর বিএনপির নেত্রী নীলুফা ইয়াসমিন মনি, এই দুজনের মধ্যে চরম বাকবিতণ্ডা শুরু হয়। কি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি বাকবিতণ্ডা হলো, সেই বিষয়টাই আমি আপনাদেরকে বলছি। দর্শক, উপস্থাপক যখন বলছিলেন নীলুফা ইয়াসমিনকে যে আপনি আপনার বক্তব্য পেশ করেন, তখন তিনি বলছিলেন বিগত 4-5 মাস ধরে এই টেলিভিশনে রাজনৈতিক নেতারা একসাথে বসে বক্তব্য বা আলোচনা করার সুযোগ হচ্ছিল না। তো মোটামুটি 4-5 মাস পরে হলো আমরা এই মুহূর্তে, মানে আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগের সময় আমরা যেভাবে কথা বলতাম সেই সুযোগটা আমরা এখন পেয়েছি। এই কথা বলতেই সেই সমন্বয়ক সে বলে উঠলো, আপনি আওয়ামী লীগের নাম কেন নিলেন? মানে আওয়ামী লীগের নাম নেওয়া যাবে না। তখনই কিন্তু নীলুফা ইয়াসমিন মনি তিনি খেপে বসলেন যে কেন আওয়ামী লীগের নাম নেওয়া যাবে না? আওয়ামী লীগ কি এই দেশের না? আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগের দল তো মুক্তিযোদ্ধা দল। আওয়ামী লীগের নাম নেওয়া যাবে না কেন? আওয়ামী লীগের নাম নিলে কি পাপ হবে? কয়দিন আগে বৈষম্যের দোহাই দিয়ে আপনারা আন্দোলন করেছেন, এখন আপনারা সবচেয়ে বেশি বৈষম্যের কার্যকলাপ শুরু করেছেন। দর্শক, সবচেয়ে কষ্ট হচ্ছে যে এই সমস্ত জামায়াত শিবির জঙ্গিরা, পাকিস্তানের প্রেতাত্মারা, তারা এখন টেলিভিশনের টক শোতে বসে আজকে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোকে নিয়ে, যারা দেশটাকে জন্ম দিয়েছে, যে সমস্ত বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, জাতীয় চার নেতা সহ 30 লক্ষ শহীদদের তারা অস্বীকার করে তারা আজকে বাংলাদেশের টেলিভিশনগুলো বসে বড় বড় কথা বলছে। এসছে লজ্জা, বাঙালি জাতির জন্য আর কিছু হতে পারে না। দর্শক, ভিডিওটি আপনারা দেখুন। এই দেশে যুদ্ধ করে সেটাও অস্বীকার করা যাবে না। 71 ইতিহাস নিয়ে যেরকম টাল বাহানা করা হয়েছে, এই জুলাই সেরকম যাতে না হয় সেটা আপনারা মনে করেছেন। আরো প্রসঙ্গগুলো আলোচনা পরে শুনছি। যে অসংখ্য ধন্যবাদ। মনে কোনো প্রশ্ন রাখছি না। প্রশ্ন না রাখলে তো সমস্যা। যাই হোক, এখানে কি বিয়া ভাই বলেছেন বিএনপি অনেকের দিকেই যাচ্ছে, এটা একটা মূল ফোকাস করে। হ্যাঁ, মানে মজার ব্যাপার হলো অনেকদিন পরে একটা ব্যতিক্রম টকশোর আবহাওয়া পেয়েছি। দুজন আমার বিপক্ষে। আওয়ামী লীগের মতো যখন করেছিলাম তখন উনি বলেছেন যে ডিসএগ্রি করি, কথাটা মানে আপত্তিজনক। আওয়ামী লীগের কথাটাকে আমি আওয়ামী লীগ তো এই দেশে ছিল, এটা তো অস্বীকার করা যাবে না। আওয়ামী লীগ তো এই দেশে যুদ্ধ করে সেটাও অস্বীকার করা যাবে না। আওয়ামী লীগের নাম নেওয়া যাবে না এমন কোনো কথা না। আমি নিজে আওয়ামী লীগকে অপছন্দ করি, কিন্তু তার মানে এই না যে আওয়ামী লীগ নাম নেওয়া যাবে না। এটা কোন দেশ? এটা বাংলাদেশ। এইখানে সবাই থাকবে। আপনি আওয়ামী লীগের নাম কেন নেওয়া যাবে? 17 বছর ধরে তো মনিয়া বাবা বিএনপির অনেক কথা আওয়ামী লীগের বিরুদ্ধেই বলেছে। আওয়ামী লীগের নামটা নিয়ে আপত্তি না। আপনি বলছিলেন আওয়ামী লীগের সুরে কথা বলতে, আমরা ডিবেট করছি। মাইনাস প্লাস সব বলবো, কিন্তু আওয়ামী লীগের নাম নেওয়া যাবে না। এটা কোন দেশ? এটাই কিন্তু এটাই বৈষম্য। আপনি মিসকোট করছেন। এটাই বৈষম্য। বৈষম্য থেকে উঠে একটা বৈষম্য দল যদি বৈষম্যের কথা বলে তখন কিন্তু দুঃখজনক। এটা ভীষণ দুঃখজনক। কারণ আপনি ক্রস করছেন, এটাই আপনার জন্য আরেকটা খারাপ জিনিস। যাই হোক, আমি যেটা বলছিলাম, বিএনপি নির্বাচন কবে চায় এটা কিবরিয়া সাহেব বলছিলেন। বিএনপি নির্বাচন চায়, এটা বিএনপি আগেই কেন বলতে যাবে? বিএনপি ভদ্রভাবে কথা বলেছে। একটা যে সরকার আসছে, যদিও বৈষম্যের বিরোধীরা বলে যে এটা নাকি জনগণের সরকার, যদিও জনগণ ভোট দেয় নাই, জনগণ এসে বলে না এটাই আমাদের সরকার। এটা কিছু কতিপয় লোক বলেছে, আমরা মেনে নিয়েছি। এটাই কথা যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তী মানে খুব কম সময়ের জন্য। আর সংস্কার আর নির্বাচন উভয় থেকে পরিপূরক না, ওইভাবে যে একটা না হইলে আরেকটা হবে না এমন কোনো কথা না। সংস্কার হচ্ছে আবহমান কাল যাবত চলেছিল। আর নির্বাচন 5 বছর পরে বা 4 বছর পরে যে নিয়মের মধ্যে হবে সেটা। আমরা তো বিএনপি তো বলে নাই যে সংস্কার করবে। সংস্কার তারা শুরু করে দেয়, তারা নিয়ে বসুক সব দলকে। বিএনপি কে একা নিয়ে বসবে কেন? যতগুলো দল বাংলাদেশে আছে প্রত্যেকটা দলকে নিয়ে বসবে, যারা ক্ষমতায় আসবে। আপনি জনগণের ভোটকে তাহলে ভয় পান? আপনি যদি জনগণের ভোটকে ভয় পান, তাহলে আপনি গণতন্ত্রের কথা বলছেন কেন? আপনি জনগণের ভোটকে, জনগণ কাকে ভোট দিবে এটা জনগণের ব্যাপার। আমরা কি নিয়ে আন্দোলন করেছি? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। ওইটাকে নিয়ে যদি আপনি আবারও ভয় পান, তাহলে আপনি কেন বৈষম্য হবেন? আপনিও তো সেই আগের জনের মতো, আপনিও তো সেই ফ্যাসিস্ট, আপনিও তো ফ্যাসিবাদ। এটা তো হলো না। আপনাকে জনগণ যাকে ভোট দিবে, এখানে 4 জন বসেছি, আপনি জানেন আমি 3টা ভোট পাবো, পেতেই পারবে। আপনি চেষ্টা করবেন, আপনি কিভাবে আরেকটা ভোট বেশি নেবেন, কিন্তু সেটা একটা ফর্মুলার মধ্যে, সূত্রের মধ্যে থেকে। বিএনপি জুলাই বিপ্লবের কথা ভুলবে কেন? আমরা প্রত্যেকটা বার আমরা ছেলেদের মেয়েদের কথা মনে করি, বরং তারা ভুলে গেছে। আপনি দেখেন
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মার খেয়েছে বেশি, মরছে বেশি, কয়টা তাদের প্রতিনিধিত্ব করে বলেন তো? আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তার মানে এই না যে আমি চোখ বন্ধ করে তাদের পক্ষ নিব। সেখানে শুধু কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়জন মার খাইছে? আপনি বৈষম্যের কথা বলে নিজের ঘরের মধ্যে বৈষম্য রাখেন, আমি বৈষম্যের কথা বলে আপনি সরকারেও আছেন, আপনি আবার আন্দোলনেও আছেন, আপনি দলও আছেন, আপনি নিজে তো বৈষম্য সৃষ্টি করছেন। আপনি আসেন, আমি যেভাবে ফিল্ডে আছি আপনি ওইভাবে